তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই থাকবেন। তো আজকে আমরা দেখাতে চলেছি একটি পিএফসি পাওয়ার সাপ্লাই, যেখানে আমি মডিফিকেশন করে আগের থেকেই একটা অ্যান্ড্রয়েড বোর্ড লাগিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা এলজি টিভি অ্যাকচুয়ালি। তো এখানে পিএফসি পাওয়ার সাপ্লাই রয়েছে, প্লাস একটা নর্মাল ইউনিভার্সাল, এটাকে বলে কম্বো বোর্ড। অন্য টিভির থেকে অ্যান্ড্রয়েড বোর্ড যেটা, সেটাকে আমি খুলে কিন্তু এখানে লাগিয়েছিলাম। তো এটা আমাদের একটু প্রবলেম আসছে। কি প্রবলেম আসছে? অর্থাৎ নো পাওয়ার আসছে, মানে কোনো পাওয়ার নেই। তো পাওয়ার নেই, এটাকে আমাকে আবার রিজলভ করতে হবে, ঠিক আছে? সেটটা এতদিন খুব বেশ ভালো চলছিল, বাট এখন একটু প্রবলেম দিচ্ছে নো পাওয়ারের। ওকে, তো নেক্সট কোনো ভিডিওতে আমি আবার দেখাবো যে এই নর্মাল টিভিটাকে, এলজির নর্মাল টিভিটাকে কীভাবে আমি অ্যান্ড্রয়েডে পরিণত করলাম, অ্যান্ড্রয়েড বোর্ডটাকে লাগানোর পদ্ধতি কী বা কম্বো বোর্ড লাগানোর পদ্ধতি কী। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিভাবে আমি এটাকে করলাম, সেটা বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। ওকে, তো এখন সর্বপ্রথমে আমাদের যেটা মোদ্দা কথা, আমি লাইনটা দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো ইন্ডিকেট নেই, অর্থাৎ যে এলইডিটা থাকে নিচে রেড লাইট ব্লিঙ্ক করে, সেখানে কিন্তু কোনো ইন্ডিকেশন নেই। তো এটা প্রবলেম মেনলি পাওয়ার পাচ্ছে না। তো সর্বপ্রথমে আমরা যেটা মাপবো মাল্টিমিটার দিয়ে, যে আমাদের 12 ভোল্ট রিলিজ হচ্ছে কি না, অর্থাৎ পিএফসি পাওয়ার সাপ্লাই থেকে যে মেন পাওয়ার বোর্ডটা আছে, কম্বো বোর্ডটা, সেখানে 12 ভোল্ট সাপ্লাই আসে কি না। তো আমি সর্বপ্রথমে 12 ভোল্ট সাপ্লাইটা দেখে নিচ্ছি যে আমার বোর্ডে পাচ্ছে কি না। তো বোর্ডে কিন্তু কোনো 12 ভোল্ট সাপ্লাই আসছে না, অর্থাৎ সরাসরি বোঝা গেল যে এখানে পিএফসি পাওয়ার সাপ্লাই যেটা আছে সেখান থেকে কিন্তু 12 ভোল্ট সাপ্লাইটা দিতে পারছে না, যার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে নো পাওয়ারের। ওকে, তো বন্ধুরা এবার কি পদ্ধতি আছে দেখে নাও। তো আমি মেন এই যে প্লাগটা লাগিয়ে দিলাম আবারও। এবার আমার একটু ভুল হয়ে গেছিলো, তো প্লাগ না দিয়ে আমি ভোল্টেজটা মাপছিল। তো এবার আমি এখানে পাওয়ারটা দিয়ে দিয়েছি। এবার আমি আবার সেই মাপা শুরু করব। সুইচটা দিয়ে দিলাম। তো এবার 12 ভোল্ট যে সাপ্লাইটা আছে সেই সাপ্লাইটা আমরা দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ কোনো ইন্ডিকেশন নেই, আমি সেটা সামনে লাগিয়ে দিলাম। তো 12 ভোল্ট সাপ্লাইটা আমি মেপে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনো 12 ভোল্ট সাপ্লাই নেই। ওকে, দেখো, তো অর্থাৎ 12 ভোল্ট সাপ্লাই নিয়ে, তার মানে পিএফসি পাওয়ার সাপ্লাই থেকে নিশ্চয়ই পাওয়ারটা দিচ্ছে না 12 ভোল্টের। তো আমরা এখানে দেখে নিলাম এসি লাইনটা, এসি লাইন কিন্তু একদম 100% ওকে আছে। তো এবার লাইনটা আমি অফ করে দিলাম, করে দিয়ে আমার যে পিএফসি পাওয়ার সাপ্লাই আছে এটারই প্রবলেম আমি কনফার্ম হয়ে গেলাম। তো এবার এখানে নিচে তোমরা জানোই এলজির একটা পুরনো, এটা কোম্পানির একটা পুরনো মডেলের, তো এটার বডিটা স্টিল বা লোহার থাকে, সেই কারণে আমি নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি যাতে কোনো শর্ট সার্কিট না হয়ে থাকে। ওকে, তো আমি আবারও এটাকে বোর্ডটাকে উল্টে নিলাম এবং এখানে কিন্তু আমরা লাইনটা দেব। লাইনটা দিয়ে আমি ধীরে ধীরে যে আমার ভোল্টেজ মেজারমেন্টগুলো আছে সেই ভোল্টেজগুলো কিন্তু দেখে নেব। তো এখানে আমরা কিন্তু ভোল্টেজটা মেপে নেব। সর্বপ্রথমে দেখো এখানে আমি এসি লাইনটা যে ইন হচ্ছে, সেই এসি লাইনটা আমাদের রেকটিফায়ার ব্রিজের মধ্যে যায়, সেই এসি লাইনে কিন্তু আমাকে লাইনটা চেক করে নিতে হবে। তো এসি লাইনটা চেক করে নিলাম এবং সর্বপ্রথম নেক্সট এসি লাইনটা যেহেতু ব্রিজ রেকটিফায়ার ঢুকেছে, তো আউটে কিন্তু ডিসি ভোল্টেজ বেরোবে এই ফিল্টার ক্যাপাসিটারে। তো ওই ফিল্টার ক্যাপাসিটারে আমি মাপছি, তো 327 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ এখন অবধি কিন্তু মেন পাওয়ার সাপ্লাই মানে প্রাইমারি সেকশন কিন্তু এখনও ঠিক আছে, তো এখানে কোনো সমস্যা নেই। তো নেক্সট আমি এখানে চেক করে নিচ্ছি 12 ভোল্ট কিন্তু এখনও রিলিজ হচ্ছে না। বন্ধু সরাসরি লাইভ দেখাচ্ছি, জিনিসটা দেখে রাখো, দেখলে অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে? 5 ভোল্টেজ এখানে ওকে দেখাচ্ছে, এই যে দেখে নাও বন্ধুরা, 5 ভোল্টেজ রিলিজ হচ্ছে, বাট 12 ভোল্টেজ 24 ভোল্টেজ এগুলো কিন্তু রিলিজ হচ্ছে না। তোমরা দেখে নাও, একদম সরাসরিভাবে দেখে নাও। এখানে আমি 24 ভোল্ট মাপার চেষ্টা করছি কিন্তু রিলিজ হচ্ছে না। আমি হাত দিয়ে কিন্তু করা নাড়ছি যে হ্যাঁ এখানে নেই ভোল্টেজগুলো বোঝা যাচ্ছে না। তো সর্বপ্রথমে কাজে বাকি যেগুলো ভোল্টেজ আছে সেগুলো আমরা মেপে নিচ্ছি সরাসরি। তো নর্মালি আমি টোটাল এখানে চেক করবো যে এখানে কোনো কিন্তু ভোল্টেজ পাচ্ছি না। ওকে, তো এখানে লেখাই থাকে, পেছনে একটা ডায়াগ্রাম দেওয়া থাকে, সেই ডায়াগ্রাম হিসাবে 24 ভোল্ট কোথায় থাকবে, 12 ভোল্ট কোথায় থাকবে, গ্রাউন্ড কোথায় থাকবে, 5 ভোল্ট কোথায় থাকবে, সেগুলো কিন্তু এখানে কিন্তু মেনশন করা থাকবে। তো আমি 5 ভোল্টটাকে যে আমাদের অন আছে, পাওয়ার অন আছে, সেই 5 ভোল্ট কিন্তু জাম্প করে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে 5 ভোল্টটা কিন্তু আমরা জাম্প করে এখানে পাওয়ার দিয়ে দিচ্ছি, পাওয়ার অন করে দিয়েছি, অর্থাৎ বোর্ডটার কিন্তু আমাদের পাওয়ার অন হওয়ার কথা। ওকে,
তো পাওয়ার অন হয়ে এখানে কিছু রেজিস্টার আছে, সেই রেজিস্টারের মাধ্যমে কিন্তু এখানে আমাদের একটা অক্টোকপলার আছে, সেই অক্টোকপলারের মাধ্যমে সিগন্যালটা বাইপাস করে। সিগন্যালটা এখানে অক্টোকপলারের মাধ্যমে কিন্তু বাইপাস করার পরে সেকেন্ডারি মানে আমাদের নেক্সট যে আমাদের সেকশনটা আছে সেই সেকশনে কিন্তু ভোল্টেজ চলে যায়, রিলিজ হয়, সেখান থেকেই একটা সুইচিং করে, আউট সুইচিং করে। তো এখানে আমার এই পাশ অবধি যেহেতু অক্টোকপলারের এই পাশ অবধি ভোল্টেজটা ঠিক দেখাচ্ছে, বাট ও পাশে কিন্তু দেখাচ্ছে না, অর্থাৎ এখানে আমার প্রবলেম মনে হচ্ছে। যেহেতু এই পাশে ভোল্টেজ দেখাচ্ছে, দেখো ওই পাশে কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, এখানে এসি 3.5 ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু এগুলো কোনো ভোল্টেজ নয়, তো এটা শর্টের জন্য দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের আউটপুটে কোনো সাপ্লাই যাচ্ছে না। তো আমি কিছুটা বুঝতে পারলাম যে এই অক্টোকপলারের কিন্তু সমস্যা হতে পারে, তাই আমাদের এই অক্টোকপলারটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো আমি সরাসরি একটু সামন থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব বোর্ডটার। তো এখানে দেখো অক্টোকপলার রয়েছে, অক্টোকপলার লাইন। তো এখানে একটা কালো বর্ডার দেখতে পাচ্ছ, যেটা এখানে প্রাইমারি ও সেকেন্ডারি সেকশনকে ক্যাচ করে, অর্থাৎ প্রাইমারি সেকশন থেকে সেকেন্ডারিতে আসে, সেকেন্ডারি থেকে সিগন্যাল 5 ভোল্ট যাওয়ার পরে বাকি কিন্তু আইসি সুইচিংয়ের মাধ্যমে কিন্তু এই ভোল্টেজ সাপ্লাইটাকে কিন্তু রিলিজ করে। তো এখানে দেখতে পাচ্ছ অক্টোকপলারের লাইন আছে, তো অক্টোকপলারের লাইনটা এখানে আছে, কালো বর্ডার যেটা দেওয়া আছে সেই বর্ডারের কিন্তু ওই পাশে, এখান থেকে অক্টোকপলারের মাধ্যমে কিন্তু সুইচিংটা ওই পাশে করে, ভোল্টেজটা ওই পাশে করে দেয়। যখন ওই পাশে করে যায় তখন লাস্ট যেখানে উপর দিকে দেখা যাচ্ছে একটা আইসি, সেই আইসির মাধ্যমে 5 ভোল্ট থেকে ডাইরেক্ট 18 ভোল্ট রিলিজ করে। তো আবারও এখানে মেপে দেখাচ্ছি 5 ভোল্ট ওকে, এখানে অক্টোকপলারে দেখো দেখাচ্ছে 5 ভোল্ট ওকে দেখাচ্ছে, একটাতে দেখাবে না, একটাতে দেখাচ্ছে 5 ভোল্ট। এবার আউট মানে অর্থাৎ সিগন্যাল ভোল্টেজ যে গেছে রিলিজ হয়েছে সেখানে কিন্তু কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। এই যে এই আইসিটা আছে এখানে কিন্তু ডাইরেক্ট চলে যায় 5 ভোল্ট, আর এখানে চলে আসে 18 ভোল্ট। তোমরা পয়েন্টগুলো ভালো করে দেখে নাও যে এখানে 18 ভোল্টও কিন্তু আসছে না, অর্থাৎ